রুলো ফ্যামিলি সকাল সকাল বিছানা থেকে ব্লগ স্টার্ট করছি। ছেলে পেয়েছে গিফট, এসছে সকাল সকাল দেখাতে। আজ আর ঘুম নেই, অন্যদিনে এসে ঘুম দেয় একদম 4টা পর্যন্ত, আর আজকে উঠে গেছে আনন্দের চোটে। আর তারপরে বলছে কোথায় ঘুমিয়েছে টুমিয়েছে, যাই হোক ওই জন্য ঘুম নাই। এবার উৎপাত শুরু হলো, যতটুকুনি আমি আছি তার মধ্যে উৎপাত করবে। এখন যাচ্ছে একটু ওই যেটা ব্রেকফাস্ট করবে সেটা, এখন রেডি হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে বেরোচ্ছে। কোথায় যাবে জানি না, কোথাও কোথায় খাবার আনবে আনুক। গাড়ি ঢোকে দুর্গা করতে করতে রওনা দেবো। এই তার আগে এই পূর্ণিমা বাসন ধুলো, এই পূর্ণিমা এই করো, সব পার্সেল যাচ্ছে এখন। যাই হোক আমরা এখন মেসির সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাই তো মা? আমরা এখন মেসির সঙ্গে দেখা করতেই যাচ্ছি। ভাই বাইপাস তো হেভি যায়, বাবাই বলছে। দিল্লি শুধু আমার পোস্টারই তুলে রাখি, আমার ছেলেকে গিয়ে দেখাবো যে তোর জন্য আমি মেসিকে তোর ঘরে এনে দিলাম। আর আমরা জ্যাম খেতে খেতে যাচ্ছি। আমার মডেলটা কোথায় পাবো? সে তো ওইখানে পুলিশ 6 লাখ কলকাতায় মেসির আগমন। আরে বাপরে বাপ, বাবাই কি ভয় পাই, বাবাই বলে করতে ভয় পায়। স্টেডিয়ামের ওইখান দিয়ে তো ঢোকার নিচের অবস্থাটা কি হয়েছে দেখো। এখন একটা হোটেল করলে ভালো হতো, এখানে খাওয়া দাওয়া করতে পারতো ছেলেপুলেগুলো। কি লাগছে সেজে গুজে দাঁড়িয়ে আছে। ম্যাডামের ডাক্তার দেখানো কমপ্লিট। আর ম্যাডাম এখন ঠিকঠাক আছো কি? ঠিকঠাক আছো? ডাক্তার দেখিয়ে বলে হ্যাঁ। ডাক্তারের ওষুধ পড়েনি পেটে, মেডিসিন যায়নি। ডাক্তারের মেডিসিন পেটে পড়েনি, তাতেই বললাম হ্যাঁ। ডাক্তার দেখিয়ে সুস্থ। যাই হোক উনি সুস্থ না, ওনাকে আরও বেশি ডাক্তার দেখাতে হবে, আরেকজন ডাক্তার দেখাতে হবে। যাই হোক আমরা তো কন্টিনিউ এটাই করে যাই। গাড়ি এখনও আসেনি, ছোটো একটা, ওই জন্য ভিডিও নিয়ে নিলাম। এসেছে এটাই বলে, আবার বলে চায়ের দোকান ফায়ের দোকান। দেখ বাবা কি কষ্ট করে আমাদের রেখেছিল। খায়ের দোকান দেখ বাবা, দেখ খায়ের দোকান দেখেছিস? আমি তো ইডলি খেলাম। আরে কোথা থেকে খেলেছিস? ওই তো ওই মোর মাথার থেকে। আমাদেরকে এইসব জায়গা ঘোরাচ্ছিস কেন? ওখানে আর নেই। দেখো কোথায় পাওয়া যায়। তুই রেখে দিতে পারবি, পেয়ে গেছে। এর মধ্যে স্টল আছে না? তুই 3 প্লেট রেখে দিতে পারতি। কোথায় কিছু পাওয়া যায় কিনা দেখো। ডাক্তার দেখিয়ে এসে পেয়েছে খিদা, তার মধ্যে সমানে এরা লজেন্স খেয়ে যাচ্ছে। এই যে এই একটা পেছনে কালো দাও, সবুজ দাও, লাল দাও করে করে খেয়ে যাচ্ছে। এখন আমরা যাবো বাইপাস যাবো, ওখানে চা খাবো। চাটাই আগে খাই। ও যে ট্রেড ফেয়ার, মেগা ট্রেড ফেয়ার হচ্ছে। ওরে
ওরে বাবা কত গাড়ি। ঠিক আছে, সুন্দর সুন্দর জামা কাপড়, অনেক কিছু, আচার পাচার হাসি হাসি মুখে ধরো, হাসি হাসি। নিয়ে নিই। দেখেছো, ওই জন্যই মনে হয় 3 প্রজন্ম। এই বোন দাঁড়া সাইডে, নালে হবে না, 3 প্রজন্ম হচ্ছে না, হচ্ছে না। দাঁড়া, চায় হাতে সেকেন্ড আর এইটা হলো থার্ড। না দেখবে না সবাই কাছে, এই তো সুন্দর। আর গালে হাত দিয়ে পোজ দিয়েছে। ভাই কি লাগছে, এটা আমাদের সোনামা। বাবা একটু হাসতো শোনা। এই যে এখন করেছিস ও, তাকানোর চেষ্টা করছে। নাকটা আমার মতো হয়েছে রে। নাকটা কাউকে দেবো না। নেপালি হোক, আমার ওটাই বেটার নাক লাগে। কাউকে দেবো না, নাক আমার মতো নেবো। রেগে যাচ্ছে। রেগে যাচ্ছে। এই আমার পর কিন্তু ঘটে যাবে। বলে, তোমরা আমাকে ঘুমাতে দাওনি জানো ও তো? মামা এই তো তাই না? সোনামা তো। এই সোনামা। আরে ওর চোখে প্রচুর ঘুম। না না, ওর মা দেখি টেকনিক জানে। টেকনিক জানা খারাপ। ওই মা না অন্য কিছু সোনামা। জানে। সুইচটা অন করে দিল। সোনামা। সব যাই হোক, মিনি পাকিস্তান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আবার কোথা দিয়ে জানো, বাইপাস দিয়ে সোজা বাড়ি। আর কোথাও দাঁড়ানোর নেই। আর চাটা খাওয়ানোর নেই তো, বাঁচা গেছে। এই চা খাওয়া নেই বলছে, ঠিক সোদপুরের মোড়ে গিয়ে আবার বললো চা খাবো চা খাবো। ওই দেখো, হ্যাঁ সুর শুরু হয়ে গেছে। যাই হোক, যাই বাড়ি যাই। প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিল বাইরে, এখন গরম হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দিল্লি চলে এসছে এখানে আবার। আগ্রা আগ্রা। এই না না, ওটা ও আচ্ছা। বাক্সের কাছে তাজমহল। এটা কোন জায়গাটা যেন ভুলে গেছি। সোদপুরে চায় ব্রেক চলছে, আমি পড়েছি লেটকে, আর ওদিকে দুজনে চাড়াচাড়ি চলছে, আর ওইদিকে আরেকজন বাইরে। ওই যে এখন স্টল 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 স্টল, ফিশ ফ্রাই, এগ ফ্রাই, কত ফ্রাই খাবে। আমাকে যেতে বলিস না কিন্তু, বমি পাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া চলছে এখন, তারপরে সোজা বাড়ি। আর কোথাও যাওয়ার নেই, বাড়ি গিয়ে ভাতে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এইসব খাওয়া দাওয়া হবে। কিন্তু আজকে সারাদিনের ট্যুরটা ভালোই হলো, কিন্তু শরীরটা একটু খারাপের সাথে, কিন্তু মজা হয়েছে। বলেছি চা খেয়ে তো আমরা বাড়ি চলে এলাম, ব্লগই করা হলো না, তাই জন্য ভিডিও নিতে হবে। অনেক আবার আরেক একটাও ব্লগ করিস না, অনেক। আমি তো একটু শুকনো লঙ্কা দিয়ে ভাত আলুটাকে মাখছি, তাহলে একটু ডাল বসাই। শুকনো লঙ্কা দিয়ে ডাল, আলু মাখা, ডাল ডাল সেদ্ধ করবো, পেঁয়াজ দেবো, আর হবে ওদিকে ভাত হয়ে রয়েছে, আর ডিম সেদ্ধ। কি বলে শুনি না, যাই হোক করে নিয়ে। আমাদের সারাদিন ঘোরাফেরা করে এখন ঘড়িতে বাজছে 11:30। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে টোরে এখন এমন অবস্থা, ঘুম পেয়েছে প্রচুর, কিন্তু এখন একটু গল্প সল্প হবে। যাই হোক, ছেলে ওপরে ঘুমিয়ে পড়েছে, সারাদিনই ঘুমাচ্ছে আজকে মোটামুটি, কারণ বাড়িতে ছিল একাই ওই জন্য। আর ডাক্তার ফাক্তার দেখানোও কমপ্লিট হলো, সমস্ত কিছু কমপ্লিট করে এখন বিছানায় পড়বো, ব্লগটা এন্ড করবো। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।